ऊपर वाला जब देता है छप्पर फाड़ के देता है। হিন্দিতে এমন একটি প্রবাদ আছে, অর্থাৎ উপরওয়ালা অর্থাৎ আল্লাহ যখন কাউকে কোনো কিছু দেয়া শুরু করে তাকে একদম সব কিছু উজাড় করে দেয়। সো তখন আর কমপ্লেন করার কিছু থাকে না। ঠিক তেমনি বিজনেস করতে এসে আপনারা হয়তো একটা জিনিস সব সময় খেয়াল করেছেন যে আপনি এত এত ডলার বার্ন করার পরেও সেলস হচ্ছে না। সেই ক্ষেত্রে কিছু বিজনেসম্যান বা উদ্যোক্তারা উইদাউট বার্নিং ডলার অর মিনিমাল বার্নিং ডলার তারা খুব ভালো একটা সেলস নিয়ে আসছে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে ভাই অর্গানিক মার্কেটিং। দেখেন, আপনি ডলার বা পেইড মার্কেটিং করে বিজনেস করবেন ঠিকই, বাট আপনি যদি সাস্টেনেবল কিছু করতে চান এবং আপনি যদি আপনার ভিশনটা খুব হাই হয়, তখন পেইড মার্কেটিংয়ের পাশাপাশি আপনার কিন্তু অর্গানিক মার্কেটিংটাও দারুণভাবে ব্যালেন্স ওয়েতে মানে সামনের দিকে গো থ্রু করাতে হবে। কজ পেইড মার্কেটিংয়ে অনেক সুযোগ সুবিধা থাকে, ঠিক তেমনি অর্গানিক মার্কেটিংটাও কিন্তু একটা বিশাল রাজ্য। সো এইখানে আপনার কমপ্লিট ফ্লো অফ ক্রিয়েটিভিটি ধরে রাখতে হয়, যাতে করে আপনার অডিয়েন্সকে আপনি অর্গানিকভাবে অর্থাৎ কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই যাতে তার কাছে একটা পণ্য লাইক তার কাছে আপনি এই একটা পণ্য সেল করতে পারবেন উইদাউট কস্টিং এনি ডলার। সো দ্যাট ইজ দ্য মেইন মোটো অফ অর্গানিক মার্কেটিং। সো সেটা নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে মূলত কিভাবে আপনি আপনার ব্র্যান্ডের জন্য কোন বিষয়গুলো মাথায় রেখে খুব দারুণভাবে অর্গানিক মার্কেটিংটা করতে পারেন, রাইট? সো ইন্ট্রোডাকশন টু অর্গানিক মার্কেটিং। সো ডেফিনেশন হচ্ছে, মূলত এটার একদম সিম্পলেস্ট ডেফিনেশন হচ্ছে আপনি উইদাউট এনি পেইড অ্যাডস আপনি যে মার্কেটিংটা করেন, অর্থাৎ কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য এবং তার কাছ থেকে অর্ডার নেয়ার জন্য আপনি যখন কোনো প্রকার স্পেন্ডিং করেন না, লাইক অ্যাডস রান করেন না, তখন যে মার্কেটিংটা আপনি করেন না ওইটাই হচ্ছে মূলত কি অর্গানিক মার্কেটিং। অর্থাৎ এখানে অন্য কোনো পেইড অ্যাডের ছোঁয়া নেই। সো এখানে মূলত আমাদের মেইন ফোকাসটা থাকবে অর্গানিক মার্কেটিংয়ে আমাদের কাস্টমারের সাথে খুব দারুণভাবে রিলেশনটা বিল্ড আপ করা, আমাদের স্টোরি তাদের সামনে তুলে ধরা, পাশাপাশি তাদের লাইফের একটা পোর্শন হয়ে ওঠা, যে আমার ব্র্যান্ড তার লাইফের সকালের একটা অংশ, আমার ব্র্যান্ড তার লাইফের দুপুরের একটা অংশ, তার সমস্যার একটা অংশ আমার ব্র্যান্ড, লাইক কীভাবে সে সেটা সমাধান করবে। সো এইভাবে আপনি যখন অর্গানিক মার্কেটিং ফরমেশনগুলো সাজাবেন তখন দেখবেন আপনার মার্কেটিংটা হয়ে উঠবে হিউম্যান টু হিউম্যান। সো এখন আমরা জানি আমাদের মার্কেটিং কিন্তু হিউম্যান টু হিউম্যান অর্থাৎ এজ টু এজ। আপনার ব্র্যান্ড অ্যাজ এ হিউম্যান, আরেকটা হিউম্যান অর্থাৎ আপনার কাস্টমারের যত ক্লোজ যেতে পারবে তত আপনার কাস্টমার কি আপনার ব্র্যান্ডকে আপন ভাবা শুরু করবে, আর আপন ভাবলেই কিন্তু খেলা শেষ। তো এখানেই আপনার কাস্টমার কিন্তু কনভার্ট হয়ে যাবে, রাইট? সো এরপর আমাদের যদি অর্গানিক মার্কেটিংয়ের ভাই কিছু কি চ্যানেল বলি তাহলে আপনারা খুব ইজিলি রিলেট করতে পারবেন। যেমন আমাদের রকমারি.com, ওরা খুব ভালো রকমভাবে অর্গানিক মার্কেটিং করে কি দিয়ে? ইমেল দিয়ে। সো ইমেলের থ্রুতে আপনাদের যে লিড ওদের কাছে আছে ওইটা দিয়ে কিন্তু আপনাদের কাছে প্রতিনিয়ত কিছু না কিছু পপ আপ মেসেজ, নোটিফিকেশন, বইয়ের প্রমোশন বা ডিসকাউন্ট, কুপন, এগুলো কিন্তু মেল আসতেই থাকে, রাইট? দেন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন গ্রুপ, পেজ, প্রোফাইলের থ্রুতেও কিন্তু আমাদের কন্টেন্টগুলো পাবলিশ করে করে অর্গানিক মার্কেটিং করে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। তার পরবর্তীতে হচ্ছে এসইও অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং। সো এই সব কিছু করেই আমরা আমাদের অর্গানিক মার্কেটিংটাকে বাঁচায় রাখতে পারি। এবং এইটা একটা বিজনেসের জন্য কী পরিমাণ ইম্পর্ট্যান্ট, লাইক এমনও কিছু কেস স্টাডি আমার হাতে আছে যে সেখানে উনি প্রতি মাসে প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা জাস্ট অর্গানিক মার্কেটিং করে সেল নিয়ে আসছে। এখানে না কোনো পেইড অ্যাড ইউজ করা হচ্ছে, না কোনো হাইপার ভিজুয়ালাইজেশন ইউজ করা হচ্ছে, জাস্ট অডিয়েন্স যা চায় সেটাই উনি হচ্ছে রাইটিংয়ের থ্রুতে দিচ্ছে এবং অডিয়েন্সের পেন পয়েন্টটাকে ট্রিগার করে স্টোরি টেলিংয়ের ফরম্যাটে এমনভাবে একটা রাইটিং প্লেসমেন্ট দেওয়া হচ্ছে যাতে করে অডিয়েন্স মানে কনভার্ট হয়ে যায় ইজিলি ওই পেজের সাথে, ওই প্রোডাক্টের সাথে, এবং আলটিমেটলি কি সেলসটা জেনারেট হয়, যেটা কিনা আমাদের উদ্দেশ্য।
এরপর অর্গানিক মার্কেটিংয়ের বেনিফিট হচ্ছে আপনার সাস্টেনেবল গ্রোথ। সো আপনি যদি সাস্টেনেবল গ্রোথ চান, ডেফিনেটলি এখানে ফোকাস দিতে হবে। দেন আপনার এখানে আরেকটা বিষয় কাজ করবে যে এনশিওরস লং টার্ম বিজনেস, অর্থাৎ আপনার বিজনেস যদি আপনি লং টার্ম ধরে করতে চান, অবশ্যই আপনার পেইড অ্যাডসের পাশাপাশি এই অর্গানিক মার্কেটিংয়ে ফোকাস করতে হবে। দেন ডেফিনেটলি আপনার ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি খুব বাড়ায়। লাইক একজন মানুষ তখনই আপনাকে খুব ভালোভাবে ট্রাস্ট করা শুরু করবে যখন কিনা সে কন্টিনিউয়াস আপনার এন্ড থেকে বিভিন্ন পোস্ট, ইনফরমেশন, বেনিফিশিয়াল পোস্ট তার লাইফে ভ্যালুয়েট করে এমন জিনিস সে ফ্রিতে পাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে, তখন কিন্তু তার মনে ওই প্রোডাক্ট বা আপনার ওই ব্র্যান্ড সম্পর্কে খুব ভালো একটা ইমেজ কিন্তু জেনারেট হয়ে যাবে। লাইক আপনি দেখেন, আপনি ফেসবুক থেকে কিন্তু কখনোই এমন পেজ বা ব্র্যান্ড থেকে পণ্য অর্ডার করেন না যাদের সাথে আপনি কোনোভাবেই ইমোশনালি কানেক্টেড না। তো আপনার যেই কাস্টমার বা আপনার যে অডিয়েন্স, সো তারাও কিন্তু সেম ফিলটা করে। সো আমি যার সাথে কানেক্টেড থাকবো, যার সাথে আমার রিলেশন ভালো হবে, যে কিনা আমাকে কেয়ার করবে উইথ গিভিং ভ্যালু, তাকেই কিন্তু আমি আমার পকেটের টাকাটা দিব। কারণ আমি সবসময় একটা কথা বলি যে পকেট থেকে টাকা বের করা ইজ দ্য মোস্ট টাফেস্ট জব ইন দিস ওয়ার্ল্ড। কেউ কারো কষ্টার্জিত টাকা ইজিলি কাউকে দিয়ে দিতে চাইবে না। সো এর জন্য আপনাকে ওই ফরমেশনগুলো সাজাতে হবে যাতে করে আপনি ওই অডিয়েন্সটার ব্রেনে নিজের প্রোডাক্ট, নিজের ব্র্যান্ডের অবস্থান, পজিশন ক্রিয়েট করতে পারেন। তার সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন, ক্রিয়েটিভ মেসেজ ডেলিভারি থেকে শুরু করে আপনার কন্টেন্টের প্রেজেন্টেশন, ভিডিও শ্যুটের যে ওভারঅল প্যাকেজিং, এগুলো এমন থাকতে হবে যাতে ডে বাই ডে সে আপনাকে এত পরিমাণে ট্রাস্ট করা শুরু করে যাতে আপনি মূলত তার পকেট থেকে টাকা খসানো লাগবে না বা টাকা জোর করে বের করা লাগবে না, সে নিজে টাকা দিয়ে আপনার ব্র্যান্ডের পণ্যগুলো কেনার জন্য আরও হাইপার হয়ে যাবে। সো দ্যাটস দ্য পাওয়ার অফ অর্গানিক মার্কেটিং। দেন আপনার কোয়ালিফাইড লিডস অ্যান্ড অ্যাট্রাক্ট ইন্টারেস্টেড পটেনশিয়াল কাস্টমার্স, কস্ট ইফেক্টিভনেস, দেন চিপার দেন পেড অ্যাডভার্টাইজিং। অর্থাৎ এইখানে আপনার টোটাল কাস্টমারটাকে নিয়ে কিন্তু আপনি কাজ করছেন। অর্থাৎ তাদেরকে আপনি খুব ভালোভাবে উইদাউট এনি কস্ট তাদের কাছে আপনি কিন্তু প্রোডাক্ট সেল করতে পারছেন, যেটা কিনা আপনার পেইড অ্যাডসের খরচটা কমাচ্ছে। এখন কিন্তু পেইড অ্যাডসের যে একটা ক্রেজিনেস, আপনার $2-3 ক্রস হয়ে যায়, তাও দেখা যায় আপনার সেল আসছে না। কারণ কি, আপনার মার্কেটে এখন প্রচুর পরিমাণে অ্যাডস রান হয়। 2020-21 তখন কিন্তু এত পরিমাণে অ্যাডস রান হতো না। সো এখন এক এক বিগ ব্র্যান্ড দেখা যাচ্ছে 50-60টা বা 100টা করে ক্যাম্পেইন রান করছে। সো তারা এত পরিমাণে ডলার সেখানে দিচ্ছে, যার কারণে আপনার মতন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা অল্প অল্প ডলারে আর সেল পাচ্ছে না, এটা স্বাভাবিক। সো তার কারণে কিন্তু আপনাদেরকে অ্যাট এ টাইম অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে ভালো পরিমাণে ফোকাসটা রাখতে হবে। তা না হলে কিন্তু মার্কেটে টিকে থাকাটাই খুব টাফ হয়ে যাবে একটা সময় গিয়ে। সো সেই সাথে অর্গানিক মার্কেটিং করে আপনি হচ্ছে অডিয়েন্সকে মূলত অ্যাট্রাক্ট করবেন আপনার দিকে, যে কি কি কন্টেন্ট দিয়ে মূলত আপনি তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারেন, সেগুলো নিয়ে কিন্তু আমরা ফান্ডেলের বিভিন্ন স্টেজে আলোচনা করে এসেছি। সো সেই ক্লাস, আমাদের প্রথম ক্লাসটা দেখলে বুঝতে পারবেন।